নিশ্চয়ই তোমরা থাম্বনেলে এই বিষয়টা লক্ষ্য করেছো যে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাইনরের যে দর্শন, সেই মাইনর দর্শনের সাজেশন, অর্থাৎ দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান এর অন্তর্ভুক্ত ফার্স্ট সেমিস্টারের যে মাইনর ফিলোসফি বা দর্শন আছে সেই দর্শনের সাজেশন নিয়ে। অর্থাৎ 2026-27 সেশনে যারা ভর্তি হয়েছে তাদের এবং যাদের মাইনর দর্শন আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে দেখে নেব আমাদের এই 2026-27 সেশনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি। প্রথমে আমি বলে রাখি, আমাদের সিলেবাস অনুযায়ী টোটাল 4টে মডিউল বা এককে ভাগ করা আছে। এই 4টে মডিউল বা এককের মধ্যে থাকছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4। এখানে মান 2-এর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তুমি 2 × 10 যে কোনো মডিউল থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর যেখানে মান 5 আমাদের আছে, এখানটা একটু তোমাকে ভেবেচিন্তে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আর এইটার ভুল কারণের জন্যই ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু বিএ পাস করতে পারে না। অর্থাৎ তোমাকে 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টে, এবং সেই 4টে প্রশ্ন এবং উত্তর একটা মডিউল 1, একটা মডিউল 2, একটা মডিউল 3 এবং একটা মডিউল 4। এইভাবে প্রত্যেক মডিউল থেকে কিন্তু মান 5-এর একটা করে অ্যান্সার কিন্তু তোমাকে দিতে হবে। ভুল করে যদি তুমি মডিউল 1-এরই 2টো প্রশ্ন দিয়ে দাও, বা মডিউল 2 থেকে যদি 2টো প্রশ্নের উত্তর দিয়ে দাও, বা মডিউল 3 থেকে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই শুধুমাত্র প্রশ্ন ধরাবে। অর্থাৎ আমি বিষয়টা ক্লিয়ার করে দিই, মডিউল মান 5-এর ক্ষেত্রে বলছি, শুধুমাত্র মান 5-এর ক্ষেত্রে যে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, সেই 4টে প্রশ্নের উত্তর অবশ্যই মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা, মডিউল 3 থেকে একটা এবং মডিউল 4 থেকে একটা দিয়ে টোটাল 4টে, 4×5=20 তোমাকে কিন্তু অ্যান্সার লিখতে হবে। তারপর থাকছে আমাদের মান 10। এই মান 10-এর প্রশ্ন থাকবে 4টে, মডিউল 1 থেকে থাকবে, মডিউল 2, 3, 4 থেকে থাকবে। এখান থেকে তুমি যে কোনো 2টো প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও শেষে একটি লাইক দিও। আর এইরূপ সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, বলা বাহুল্য, এক্ষেত্রে সামান্য পরিমাণ পারিশ্রমিক তোমাদের দিতে হতে পারে যদি তোমরা এই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো তোমরা সংগ্রহ করো। দেখো তাহলে আমাদের এই সাজেশনের ক্ষেত্রে, অর্থাৎ এই মাইনর দর্শনের ক্ষেত্রে মডিউল 1 থেকে আমি 3টে প্রশ্ন তোমাদের সাজেশন স্বরূপ রেখেছি। প্রথমে হচ্ছে 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মান 5-এর জন্য রাখা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, চার ভাগ সামান্য, অর্থাৎ 4 ভাগ মতে প্রত্যক্ষ প্রমাণ আলোচনা করো, এটা মান 10-এর জন্য কিন্তু ভিভিআই। আর থাকছে 4 ভাগদের দেহাত্মবাদ আলোচনা করো, মান 10-এর জন্য, এটাও ভিভিআই। অতএব এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন হয় তোমাদের মান 5 অথবা মান 10-এ কিন্তু তোমাদের আসার সম্ভাবনা এই বছরের খুবই বেশি থাকছে। এরপর আমরা দেখে নেব আমাদের মডিউল 2 এর মধ্যে, অর্থাৎ মডিউল 2 থেকে আমাদের এই বছরের সাজেশনের কি প্রশ্ন রয়েছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে মডিউল 2 যে সিলেবাস আছে, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত অনুযায়ী মডেল 2 থেকে আমি আপাতত 5টা প্রশ্ন তোমাদের সাজেশনে রেখেছি। মডিউল 2 থেকে কি পড়তে হবে? জৈন স্যাতবাদ, অর্থাৎ জৈনদের স্যাতবাদ বা 9বাদ আলোচনা করো, মান 10-এর জন্য। 2 নম্বর প্রশ্ন অনেকান্তবাদ আলোচনা করো, মান 5-এর জন্য, ভিভিআই। আর পড়তে হবে যে দ্বাদশ নিদান, অর্থাৎ এটা বৌদ্ধ দর্শন থেকে দ্বাদশ নিদান বা ভবচক্র গীতা আলোচনা করো, মান 5। আর লিখতে হবে টিকা, নির্বাণ এবং নৈরাত্যবাদ, দুটো 5 রেখেছি। আর থাকছে বৌদ্ধ ক্ষণিকবাদ ব্যাখ্যা করো, এটা হচ্ছে ভিভিআই। তাহলে আমরা কি দেখলাম? মডিউল 1 এবং মডিউল 2 থেকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা আমাদের এবছর পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য সাজেশনে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে। এরপর আমরা দেখে নেব আমাদের সিলেবাস অনুযায়ী মডিউল 3 এবং মডিউল 4-এর মধ্যে কি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের এবছরের জন্য থাকছে। তো মডিউল 3 মধ্যে প্রথমে প্রশ্ন থাকছে যে দর্শনের শাখাগুলি কি, অর্থাৎ দর্শনের শাখারূপে অধিবিদ্যার স্বরূপ আলোচনা করো, মান 5। তারপর থাকছে 2 নম্বর প্রশ্ন, অধিবিদ্যা কি সম্ভব, কানকে অনুসরণ করে তা আলোচনা করো, মান 10-এর জন্য থাকছে। এরপর থাকছে বৈজ্ঞানিক বস্তুবাদ আলোচনা করো, মান 10। এরপর থাকছে 4 নম্বর, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো, মান 5। টিকা লেখো, প্রতিরূপী বস্তুবাদ, ভিভিআই। এবং আরেকটা প্রশ্ন এখানে বলতে হবে বৈজ্ঞানিক বস্তুবাদ হচ্ছে আমাদের ভিভিআই। এছাড়া থাকছে বাকলের আত্মগত ভাববাদ আলোচনা করো, এটাও আমার তরফ থেকে ভিভিআই এই বছরের জন্য।
এছাড়াও থাকছে আমাদের মডিউল 4। মডিউল 4 এর মধ্যে প্রথমে 1 নম্বর দ্রব্য সম্পর্কে লকের মতবাদ আলোচনা করো। 2 নম্বর প্রথমে বাকলে কিভাবে লক শিক্ষিত মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করেছেন তা আলোচনা করো। এটাও কিন্তু ভিভিআই, ঠিক আছে। মুখ্য গুণ এবং গৌণ গুণ কিন্তু আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের থাকছে মডিউল 4 থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে না, ডেকার্তের দ্রব্যতত্ত্বের পরিচয় দাও, ডেকার্তের দ্রব্যতত্ত্বের পরিচয় দাও, স্পিনোজার দ্রব্যতত্ত্ব আলোচনা করো, লকের মতে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য আলোচনা করো। এটাও কিন্তু ভিভিআই, ওটা ছিল খণ্ডন, আর এটা হচ্ছে মুখ্য গুণ ও গৌণ গুণ। দেহ এবং মন সম্পর্কে সমান্তরালবাদ আলোচনা করো। আর 7 নম্বর থাকছে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এই বছরের সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে মডিউল 1 এবং মডিউল 2 হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন, আর মডিউল 3 এবং মডিউল 4 হচ্ছে পাশ্চাত্য দর্শন। এই ছিল আপাতত আমাদের এই বছরের সাজেশনের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয়, আমি এর আগেও বলেছি, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এবং প্রত্যেক সেমিস্টার ওয়াইজ সাজেশনের আপডেট পেতে আমাদের এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।